বলিউডের সিনেমা নিয়ে তর্ক বিতর্ক সৃষ্টি হওয়া নতুন কিছু না, আর তা যদি হয় ইতিহাস নির্ভর তাহলে তো কথাই নেই। বলিউডের ইতিহাস নির্ভর বা জাতীয়তাবাদ ভিত্তিক সিনেমায় ভারত পাকিস্তান বা হিন্দু মুসলমান বাইনারি দাঁড় করানো শুরু থেকেই প্রচলিত। মাঝে এ ধরনের বাইনারি ভিত্তিক মশলাদার সিনেমা দর্শকদের কাছে খুব একটা সাড়া না ফেললেও সম্প্রতি লাক্সম্যান উতেরেকারের সাভা সিনেমা নিয়ে বিতর্ক যেন বাড়ছেই। पर अपनी सोच जिंदा छोड़ गया। ভিকি কৌশল আর রাশমিকা মান্দানা অভিনীত এই সিনেমা ইতোমধ্যে 500 কোটি টাকার বেশি ব্যবসা করছে। তবে সব ছাপিয়ে বিতর্ক চলছে সাভা সিনেমার কনসেপ্ট নিয়ে। সিনেমায় হিন্দু জনগোষ্ঠীর প্রতিনিধি হিসাবে দেখানো হয়েছে ছত্রপতি শম্ভুজি মহারাজকে। একদিকে মারাঠা রাজা শম্ভুজি, অন্যদিকে মুসলিম সম্রাট আওরঙ্গজেব। পুরো সিনেমায় আওরঙ্গজেবকে দেখানো হয়েছে হিন্দু বিদ্বেষী খুনি শাসক হিসেবে, আর শিবাজির চরিত্রকে আঁকা হয়েছে শিবভক্ত প্রজাবৎসল শাসক হিসাবে। বাস্তব এবং সিনেমা দুই জায়গায়ই শম্ভুজি পরাজিত হন আওরঙ্গজেবের হাতে, আর তাতে করে খেপেছেন ভারতীয় হিন্দুদের একাংশ, বিশেষ করে বিজেপি এবং শিবসেনার সমর্থকরা। মহারাষ্ট্র থেকে আওরঙ্গজেবের কবর ধ্বংসের ডাক দিয়েছেন তারা। আগুনে ঘি ঢেলেছেন শিবাজির বংশধর উদয়নরাজ ভোসলে, বলেছেন এই নৃশংস শাসকের কবর গুঁড়িয়ে দেয়াই হবে উচিত কাজ। সর্বশেষ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এক বক্তব্যে বলেন, শেষ পর্যন্ত আওরঙ্গজেবের কবর হেফাজত করতে হচ্ছে মুখ্যমন্ত্রী হওয়ার কারণে, যা তার জীবনে দুর্ভাগ্য। কবরটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হওয়ার কারণে ধ্বংস করা যাচ্ছে না, আর না হলে জনতা যা চাচ্ছে তিনিও তাই চাচ্ছেন বলে জানান রাষ্ট্রটির মুখ্যমন্ত্রী। ফডনবিস বলেন, নিয়মনীতি মেনেই মহারাষ্ট্র থেকে আওরঙ্গজেবের কবর সরিয়ে ফেলা হবে। তবে আপাতত সাধারণ জনতাকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। ভারতের ইতিহাস সংশ্লিষ্টরা বলছেন, আওরঙ্গজেব কিংবা শিবাজি কেউই দুধে ধোয়া তুলসী পাতা ছিলেন না, আর তাদের যুদ্ধও কোনো ধর্মযুদ্ধ না। এদেরকে কেন্দ্র করে হিন্দু মুসলিম দাঙ্গা বা কবর ভাঙার মতো কাজ বুদ্ধিদীপ্ত পদক্ষেপ হবে না বলে মনে করেন তারা।